হ্যালো এভরিওয়ান, এতক্ষণ আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। তো সেই ভিডিওগুলো নিয়ে আমি একটু ডেসক্রাইব করে দিই, ভালো করে বুঝিয়ে দিই, বলে দিই, তাতে এই ভিডিও থেকে আপনারা ওই ভিডিওগুলোকে যদি কানেক্ট করতে পারেন। আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলোতে আমি প্রপার্টি রিগার্ডিং সব কথা বলেছি। সেই সব দিয়ে শুনবেন, হয়তো কিছু আপনার নলেজে কাজে লেগে যেতে পারে। স্কিপ তো আপনি করে যেতেই পারেন, কিন্তু শেষ অবধি শুনুন, আমার মনে হয় আপনাদের কাজে লাগতে পারে। প্রপার্টি রিগার্ডিং কিছু সলিউশন যেগুলো আমরা ভীষণভাবে দিতে চাই। আমরা যখন প্রপার্টিগুলো, যে কোনো প্রপার্টির এগেনস্টে আমরা যখন স্টেপ আউট করি, এগিয়ে যাই, প্রপার্টিগুলোকে কিনতে চাই, তখন যে লিগ্যাল পয়েন্টের মুখোমুখি হই, বা ওই যে যেমন হয় না যে আমরা পছন্দ করছি অথচ পারচেস করতে পারছি না, লোন কিছু সমস্যা হচ্ছে, কিছু ডেভেলপার থেকে প্রবলেম হচ্ছে, কবে হ্যান্ড ওভার হবে, কি হবে না হবে, প্রকৃত তথ্য আপনি হাতে পান না। এরকম অনেকেই আছেন যারা ফ্ল্যাট বুক করেছেন, হ্যান্ড ওভার দেওয়ার কথা 2024 সালে, আপনি এখন কাজের প্রোগ্রেস দেখে ভাবছেন যে 2025 সাল পর্যন্ত হয়ে যাচ্ছে, এবং অথচ আপনার ফ্ল্যাট হ্যান্ড ওভার হওয়ার চান্সেস নেই। তো এই মুহূর্তে আপনার কি করণীয়? আপনি এম্বার্সমেন্টে যেতে পারেন, আপনি সেখানে গিয়ে রেরাতে কমপ্লেন করতে পারেন। আপনাকে দেখতে হবে যে ফ্ল্যাটটা রেরা সার্টিফাইড কিনা। যখন কোনো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন দেখতে হবে সেটা রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট কিনা, ব্যাংক অ্যাপ্রুভ প্রজেক্ট কিনা, কোন কোন ব্যাংক অ্যাপ্রুভ। চেষ্টা করবেন পিএনবি আর এসবিআই এগুলো যেন অ্যাপ্রুভ থাকে, মানে ন্যাশনালাইজড আমাদের দেশের সবথেকে ভালো ব্যাংকগুলো যেন অ্যাপ্রুভ থাকে। আজকের যে জিনিসগুলো আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, সেই জিনিসগুলো নিয়ে আপনারা প্রত্যেকেই টুকটুক করে কখনো না কখনো প্রপার্টি কিনতে গিয়ে সম্মুখীন হয়েছে। এরকমও হয়েছে কখনো কোনো প্রপার্টি প্রায় বুক করে ফেলেছেন, তখন ক্যান্সেল হয়ে গেছে পছন্দসই প্রপার্টি। তাই প্রপার্টি যখনই হাতে আসবে, সবার প্রথম হচ্ছে লোনিং হলে তো লোনিং ব্যাংকে আগে দেখান, ব্যাংক অ্যাপ্রুভ করে দিল, তো আপনার প্রপার্টি আপনি সেখানে ফ্রিলে এগোতে পারেন। এবার যদি আপনি নিজে কিনতে যাচ্ছেন কোনো জমি, কোনো বাড়ি, তো সেক্ষেত্রে একজন সার্টিফাইড যে কোনো লয়ারকে দিয়ে, সার্টিফাইড ভালো লয়ারকে দিয়ে, সিভিল লয়ারকে দিয়ে আপনি আপনার পেপারগুলোকে সার্চিং করিয়ে নিন। আমরা ব্যাগে করে বা রেজিস্ট্রি অফিসে জায়গাটাকে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করতে পারি না, আমরা কিছু কাগজ নিয়ে যাই। তো তার 30 ইয়ার্স ব্যাক চেন ডিডটাকে আপনারা অবশ্যই সার্চ করুন। একটা সিভিল সার্চিং করাতে পারেন কোনো সিএ কে দিয়ে। এই জিনিসগুলো আমরা সাধারণভাবে জানি না। যারা আমরা এই সেগমেন্টটায়, রিয়েল এস্টেট সেগমেন্টটায় কাজ করি, তারা এগুলো নিয়েই নাড়াঘাটা করি বলে আপনাদের সঙ্গে এগুলো আলোচনা করছি। সবার অবগত, সবাই সব ব্যাপারে অবগত নাও থাকতে পারেন। একটা প্রপার্টি কেনার আগে যা যা করা উচিত, সবার প্রথম হচ্ছে 30 ইয়ার ব্যাক চেন ডিডটাকে সার্চিং করা উচিত। তারপরে সেটাকে দেখতে হয় লোনেবল প্রপার্টি কিনা, দেখতে হয় সেই প্রপার্টিটার মধ্যে কোথাও কোনো জমি, দেবত্ব, বর্গা এসব আছে কিনা। এগুলো সার্চ করে দেখে নিলেন আপনার প্রপার্টিটার এগেনস্টে কোনো লোন ব্যাকে চলছিল কিনা, লোন চললে তার স্ট্যাটাস কি আছে আপনাকে দেখে নিতে হবে। কোনো কেস চলছিল কিনা আপনার প্রপার্টিটার এগেনস্টে পিছনে। অনেক সময় হয় অংশীদারদের মধ্যে পার্টিশন শুট নিয়ে ঝামেলা হয়, সেগুলোও আপনাকে চেক করে নিতে হবে। এবার এই সব জিনিসগুলো তো আপনার পক্ষে সম্ভব নয় নিজে এগুলো করা, তো এগুলোকে দিয়ে একটা লয়ারকে দিয়ে আপনি আপনার পছন্দের লয়ারের কাছে যান, তার সঙ্গে বসুন, তার কাছে কনসাল্ট করুন। কোনো প্রপার্টি কেনার আগে অবশ্যই একজন লয়ারের সঙ্গে দেখা করুন এবং তার কাছ থেকে সঠিক সাজেশন নিন। আপনি আমাদের কাছেও হেল্প চাইতে পারেন ওভার ফোন, আমরা সেই হেল্প করব, কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমার সার্চিংটা প্রমিনেন্ট হচ্ছে কি হচ্ছে না। নমস্কার। যদি এই ভিডিওটি আপনার কোনো রকমভাবে হেল্প করে থাকে কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে, তো অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আছি বর্ধমান প্রপার্টিজ, হিরণ আপনার সঙ্গে। নমস্কার।